নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। न्यूज सत्येर पास। टाउनशिप आप लोग देखिए, हमारा जो परमानेंट वर्कर है उसका বিএমএস আজ বার্নপুরের ঠ্যানল গেটে তাদের বিভিন্ন দাবির সমর্থনে বিক্ষোভ করেছে। বিএমএস এর রাজ্য কমিটির সদস্য এবং বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সঞ্জিত ব্যানার্জি বলেন, ইসকো ব্যবস্থাপনা যেভাবে চুক্তি কর্মীদের কাজ থেকে বের করে দিচ্ছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ। তিনি দাবি করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের উচিত এখানকার কর্মীদের মজুরি কোড এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দেওয়া। তিনি বলেন, শুধু ঠিকাদারি শ্রমিকই নয়, স্থায়ী কর্মচারীদেরও আবাসনের অবস্থা খুবই খারাপ, কিন্তু আইএসপি ব্যবস্থাপনা এ বিষয়ে কোনো নজর দিচ্ছে না। এছাড়া তিনি বলেন, ইএসআই এর সুবিধা পাওয়া শ্রমিকদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে। রাতে লাইনে দাঁড়াতে হলেও সুফল পান না তারা। तार कोनो मेडिकल असुविधा থাকবে বা ইয়ে থাকবে, সুবিধা দেনা होगा उसको हर चीज में। भारत माता की जय, भारत माता की जय, भारत माता। देशभक्त मजदूरों एक हो, देशभक्त मजदूरों एक, देश के हित में करेंगे काम, काम करेंगे। न्यूज सत्येर पास। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। নিউজ সত্যের পাশে। নমস্কার, আজকে আমাদের এডুকেশন যেভাবে ম্যানেজমেন্ট অঘোষিতভাবে কন্ট্রাক্টর ওয়ার্কারদের বসাচ্ছে, এইটার বিরোধিতায়, যেমন আপনারা জানেন 40% ইয়ে করেছিল, 40% ইয়ে করার জন্য কন্ট্রাক্টর ওয়ার্কার বসানোর জন্য নোটিশ করেছে। আমাদের এখানকার আইএসপিতে টোটালি ম্যান পাওয়ার কম আছে, তারপরে যদি বসায় তো আমাদের যাবে কোথায়? এবং কন্ট্রাক্টর ওয়ার্কাররা দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা এখান থেকে কোথায় যাবে? এর জন্যে। আর তাছাড়াও আমাদের যেটা ভারত সরকার যে লাগু করেছে ওয়েজ কোড এবং সোশ্যাল সিকিউরিটি কোড, এইটার জন্য লাগু করার জন্য, যাতে ওয়েজ কোড হলে আমাদের এখানকার ওয়ার্কারদের ওই ওয়েজটা অনেক বেশি বেড়ে যাবে, এবং সোশ্যাল সিকিউরিটি কোডও যেটা চালু করেছে তার জন্য আমাদের যেটা 8 তারিখে নোটিফিকেশন হয়েছে আয়ার কোড 2020, এর জন্য লাগু করার জন্য। এর সাথে সাথে লোকাল ম্যানেজমেন্ট আমাদের যেমন পার্মানেন্ট ওয়ার্কারদের টাউনশিপের অবস্থা খারাপ, হসপিটালের অবস্থা খারাপ, এখানে কোনো ব্যবস্থা নেই, অপব্যবস্থা, শুধু আমাদের শুধু কাজ করাচ্ছে, প্রোডাকশন করাচ্ছে, আর কিছু নয়। শুধু আমাদের নয়, কন্ট্রাক্টর ওয়ার্কার এবং পার্মানেন্ট ওয়ার্কার দুই ইয়েকে শোষণ করে যাচ্ছে, একদম রক্ত মাংস পিষে খাচ্ছে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। এই অবস্থায় যদি কিছু না হয়, এর থেকেও আমরা ভারতীয় মজদুর সংঘ আরো বড় আন্দোলন করবে। আপনি যেটা বললেন যে যেটা পাওয়া যাচ্ছে না, তার মধ্যে যেটা ওয়ার্কারদের পেমেন্ট, সেই পেমেন্টটাতে নিয়ে পরেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে আমাদের। এই জন্যেই ইএসআই এর যে পেমেন্ট, ইএসআই করার পরেও ইএসআই এর ফেসিলিটি পাওয়া যায় না, অনেক সময় অনেক অসুবিধা হয়ে যায়। ওয়ার্কারদের আসে, আমাদের যেতে হয়, অনেক সময় হয় না, রাত্রি ভোরবেলায় গিয়ে লাইন দিতে হয়, অনেক সময় রেফার হওয়া পেশেন্টের অসুবিধা হয়ে যায়, অনেক রকমের মিসকমিউনিকেশন আছে, সেইগুলো সুধারতে হবে। ম্যানেজমেন্টের সাথে বারবার আমরা চিঠিপত্র এবং এর আগেও বারবার করেছি, যেমন আমরা আগেও বলেছি 2017 থেকে আমরা 22-23 সাল থেকে লড়ছি, এবং 2017 থেকে ইয়েটা করছি। এবং নভেম্বর মাসে একটা এএলসি অফিসে একটা মিটিং হয়েছিল, তাতে দ্বিপাক্ষিক মিটিং হয়েছিল, তাতে ফার্স্ট মিটিং হওয়ার পর ওয়েজ কোড চালু হয়ে যাওয়ার জন্য বলেছিল, যখন ওয়েজ কোড চালু হয়ে যাবে তখনও লাগু করা হবে। এবং আপনারা সবাই জানেন 1 এপ্রিল সে চালু করার কথা ছিল, এবং 8 তারিখে যেটা লাগু করে দিয়েছে। আমরা চাই আইএসপিতে যত সম্ভব হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক এই ওয়েজ কোড চালু করা হোক, এবং আমার কন্ট্রাক্টর ওয়ার্কার ভাইদের রিলিভ হোক। আপনার পরিচয়?
আমার নাম সঞ্জিত ব্যানার্জি, আমি বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘের জেনারেল সেক্রেটারি এবং ভারতীয় মজদুর সংঘ ওয়েস্ট বেঙ্গলের ওয়ার্কিং কমিটির মেম্বার এবং স্টিলের ইনচার্জ। নিউজ সত্যের পাশে।